মা, আজকে ব্রেকফাস্টে রুটি পরোটা না করে অন্য কোনো কিছু রান্না করে দিবে, যেটা খেতে হবে টেস্টি টেস্টি। অন্য কিছু? ঠিক আছে, মেয়ে যখন আবদার করেছে অবশ্যই তো রান্না করতে হবে। তোমরা চাইলে কিন্তু ডিনারেও এই রেসিপিটা পেট পুরে খেতে পারবে, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ করে মসুর ডাল, অ্যাঙ্কর ডাল আর মুগ ডাল। এগুলো এবার খুব ভালো করে ধুয়ে নিব। আর মুগ ডালটা কিন্তু আগে একটু ভেজে রেখেছিলাম শুকনো কুলোতে, তো সেগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিব। ভালো করে ডাল ধোয়া হয়ে গেলে এবার এটা আমি নিয়ে নিব একটা প্রেসার কুকারে। প্রেসার কুকারে সবগুলো ডাল দিয়ে দিব। আর তারপর এর সাথে অ্যাড করে দিব আমি কিছু মশলা। প্রথমেই দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব খুব সামান্য হলুদ। তারপর এখানে দিয়ে দিব আমি রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এবার খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু নেড়ে চেড়ে দিব। আর তারপর এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। এবার ঢাকনাটা ডেকে খুব ভালো করে সিটি দিয়ে নিব। 3টার মতো সিটি দিব, তাতে করে কিন্তু খুব সুন্দর করে আমাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে আমি এখানে দেখো আরও কিছু প্রিপারেশন করে নেব। সেই জন্য আরেকটি বলে এখানে নিয়ে নিলাম আটা। তোমরা চাইলে এই রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো, তাহলে খেতে অবশ্যই আরেকটু বেশি ভালো লাগবে। তো এর সাথে এবার আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেলে তারপর এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। রুটি করার জন্য যেরকম ডো আমরা তৈরি করি ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন বেশি নরম না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা আরও খুব ভালো করে মথে নিব। রুটির ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি বেলুন পিঁড়ি নিয়ে বসে গেলাম। আর পিঁড়িতে দিয়ে দিলাম রুটির ডোটা, উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু আটা। এবার খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নিব। সম্পূর্ণ রুটিটা একসাথে বেলে নিব। আর রুটি যতটুকু আমরা পুরোতে বেলি তার থেকে একটু মোটা করে বেলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি। আর কীরকম পুরুত্ব দেখে তোমরা আশা করি বুঝে নিয়েছো। এবার একটি গ্লাস দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এভাবে সবগুলো লেচির মতো করে কেটে নিব। আর তারপর সেখান থেকে একটি নিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করে নিব। ডিজাইনটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারো, কিন্তু এভাবে আমি যেভাবে ডিজাইনটা তৈরি করলাম সেভাবে করলে দেখতে একটা ফুলের মতো লাগে, যার কারণে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর খেতে তো অবশ্যই ডিজাইনের উপর কিন্তু কোনো স্বাদ নির্ভর করে না। তাই তোমরা যে কোনোভাবে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারো। আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো যে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো লেচি থেকে আমি ডিজাইন তৈরি করে নেব। আর সবগুলো করার পর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। ওইদিকে কিন্তু আমাদের ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, পিঠাও তৈরি হয়ে গেছে। এবার সম্বাদ দিতে হবে, সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান। আর তাতে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার মরিচটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আমি 1/2 চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিব 1/2 চামচের মতো গোটা সর্ষে। সবগুলো খুব ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর সবার শেষে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি দিতে চেষ্টা করো। এবার সব কিছু নেড়ে চেড়ে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে যখন লাল লাল একটা কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব টমেটো কুচি। একটা সম্পূর্ণ টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো সফট হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো আরও কিছু মশলা। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সবগুলো আমি কিন্তু 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে আবারও ফুটিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এই সময় চুলার আঁচটা হাইতে রাখতে হবে, যেন ডালটা খুব ভালো করে ফুটতে থাকে। ডালটা যখন খুব ভালো করে ফুটা শুরু হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে আমাদের তৈরি করে রাখা আটার পিঠাগুলো। আটার পিঠাগুলো কিন্তু অবশ্যই তোমরা চুলার আঁচটা বাড়িয়ে যখন টকবক করে ফুটতে থাকে সেই অবস্থায় দিতে হবে। তো সবগুলো দেখো এক এক করে আটার পিঠা দিয়ে দিচ্ছি, আর দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। জাস্ট এই পিঠাগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু ডেকে রান্না করে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে পিঠেগুলো 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো দেখো 5 মিনিট পর আমার পিঠেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিব। আর দেখতেই পাচ্ছ একটা পিঠার ডিজাইনও কিন্তু নষ্ট হয়নি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি এটা খাওয়ার পর সবাই শুধু এই ব্রেকফাস্টই চাইবে। শুধু ব্রেকফাস্ট না, তোমরা চাইলে কিন্তু ডিনারেও রেসিপিটা তৈরি করে নিতে পারো। তৈরি করতে কোনো ঝামেলা নেই, সাথে আর অন্য কিছু লাগবে না, শুধু এটা দিয়ে পেট পুরে খেয়ে নিতে পারবে। তো দেখো লাস্টে সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাও নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিব। আর দিয়ে দিব খুব সামান্য একটু ঘি আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি হয়, খেতে একটু বেশি ভালো লাগে। তো এবার গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের ডাল পিঠে রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এরকম মজার মজার কোনো রেসিপি নিয়ে। তো আজকে নতুন ব্রেকফাস্ট পেয়ে আমার মেয়ের রিভিউটা শোনো। মা সেই মজা।